সুপ্রিয় বন্ধুরা, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অবশেষে বিমস্টেকের আ এই মোদির সাথে যে সাক্ষাৎটি হলো এটি আসলে একেবারেই কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত ছিল। কিন্তু আবার একটু নড়বড়ে অবস্থানে ছিল। ভারতের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে জানানো হচ্ছিল না যে এই বৈঠকটি হবে কিনা। কিন্তু অবশেষে সকল জল্পনা কল্পনার কে সরিয়ে এই বৈঠকটি হলো। এবং আমি সে কারণেই আপনাদের সাথে কথা বলতে আসলাম আসলে কেমন হলো এই বৈঠকটি এবং ২ পক্ষ বাংলাদেশ এবং ভারতের মধ্যে কি বরফ গলতে শুরু করবে কিনা এই বৈঠকটির পরে, সেটি একটি বিষয়। আরেকটি হলো আমি এই বিমস্টেক সম্মেলনের বিভিন্ন দেখছিলাম প্রেস আ ব্রিফিং যেগুলা ছিল সেগুলা। পাশাপাশি ডিনার একটি প্রোগ্রামের মোদি এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস দুজন খুব পাশাপাশি বসা ছিল এবং সেই জায়গাটায় আমি মোদিকেও যেভাবে দেখেছি সেটি আমার কাছে খুব তার যে ফেসিয়াল এক্সপ্রেশন সেটা কিন্তু খুব ভালো লাগেনি। মানে সেখানে তাকেও একটু বিষণ্ণ মনে হয়েছে বা সে কেয়ার করতে চাচ্ছে না, এরকম একটি বিষয়। কিন্তু অন্যান্য কিছু ইভেন্টে দেখেছি যে মোদি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তারা হয়তো সাইড লাইনে কথাবার্তা বলছেন। সেটাই কিন্তু অবশেষে যাই হোক অ অন অ অনেক কাঙ্ক্ষিত যে বৈঠকটি হলো, এই বৈঠকটি নিয়ে বাংলাদেশের জনগণ তো অবশ্যই খুশি হয়েছে। কারণ হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি নিজেও একটু সন্দিহান ছিলাম যে আসলে কেমন হয় বৈঠকটি, কি বিষয়গুলো উনি কথা বলবেন। সত্যিই বাংলাদেশের অবস্থান থেকে বাংলাদেশ এখন যে অবস্থানটি দাঁড়িয়ে আছে ভারত বাংলাদেশ রিলেশন এর ক্ষেত্রে সেই টাকেই ডক্টর মোহাম্মদ ইউনূস তুলে ধরবেন নাকি একটু অন্যরকমভাবে হয়তো কম্প্রোমাইজ করে ভারতকে একটু বেশি জায়গা দিবেন, সেটি করবেন। কিন্তু আমি আসলেও অবাক হয়েছি কারণ দিস ইস ডক্টর মোহাম্মদ ইউনূস। আনপ্যারালাল, আনকম্প্রোমাইজিং, অনলি ওয়ান ইন দ্য ওয়ার্লড। আমরা এটা বলতেই হবে। তো উনি কিন্তু অত্যন্ত স্ট্র্যাটেজিক টেকনিক আমি বলব, সেইটার মাধ্যমে একেবারে মোদির সাথে যে বৈঠকটি হলো, সেই জায়গাটায় শেখ হাসিনার প্রত্যর্পণ যে বিষয়টি, সেটি কিন্তু উঠিয়েছেন। এবং শুধু প্রত্যর্পণের বিষয়টি উঠিয়েই ক্ষান্ত থাকেননি। উনি শেখ হাসিনা যে ধরনের আ পলিটিক্যাল অ্যাডভান্টেজ নিচ্ছে এই ভারতে বসে এবং সেটি খুদ সরকারের সহায়তায় সেটির ব্যাপারেও উনি কথা বলেছেন। এই সমস্ত কিছু মিলে আমার যেটা ধারণা বা বিশ্লেষণ, আপনারা একমত হবেন কিনা আমি জানি না। সেটি হলো মোদি আসলেও খুবই চাপ ফিল করেছে সেই জায়গাটায়। তারপরে মোদির পক্ষ থেকে আমি যেটা ভাবছিলাম যে মোদি আসলেও বা নরেন্দ্র মোদি এবং তার টিম তারা আসলে কি বলবে? বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে রিলেশন যেভাবে গেছে, মোদি বা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন এর হাতে কিন্তু তেমন কোনো কার্ড নাই তারা বাংলাদেশকে চাপে ফেলার জন্য। শুধু যে বিষয়টি তারা বলতে পেরেছে সেটি হলো যে এমন কোনো আচরণ বা এমন কোনো কথা বলা যাবে না যেটি বাংলাদেশ ভারতের সম্পর্কের মধ্যে সম্পর্ক নষ্ট করবে। এটি। তার মানে এটি একটি সতর্কবার্তা এবং তাদের অভিমানের বিষয়টাকেই তারা বলছে এবং সেটিকে আমি থ্রেট বলব না। সেটি বলব যে এটি একটি অভিমানের জায়গা থেকে সেটি বলেছে এবং সেটিকে আমি বলব যে অনুরোধী বলে। তাহলে ভারত কিন্তু এখন এই জায়গায় এসে পৌঁছেছে। সেই থেকে চলুন আমরা দেখি একটু যে আ আমি আমাদের বাংলাদেশ থেকে যে ধরনের প্রেস ব্রিফিং গুলা দেওয়া হয়েছে বা প্রধানমন্ত্রীর আ সঙ্গী যারা প্রেস আ মা চিফ যিনি উনারা যে কথাবার্তা বলেছেন সেগুলো আপনাদের সাথে শেয়ার করব না। কিন্তু ঠিক মোদির পক্ষ থেকে যে বিষয়গুলা এসছে সেটি নিয়ে একটু আমরা একটু কথা বলি, পড়ি তারপরে আমরা ওখানে কি এসছে? সেটি হলো যে সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য পরিহার করার আহ্বান ভারতের প্রধানমন্ত্রীর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথমবারের মতো আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা-দিল্লি সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য পরিহার করার আহ্বান জানিয়েছে। নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে ভারত এমন এক গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় যেখানে নির্বাচনের একটি ভূমিকা রয়েছে। আজ আচ্ছা, শুধু এটুকুই বললাম যে এটি কিন্তু মেইন ইন্ডিয়ার মেসেজটা। কয়টা জিনিস? একটি হলো যে এমন কোনো বক্তব্য বাংলাদেশ যেন না দেয় যেটি তাদের অভিমান হয়। তার মানে এটিকে কোনটাকে ইঙ্গিত করেছেন? এই যে চায়না সফরের সময় 7 সিস্টার কে নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা যিনি যে মন্তব্যটি করেছেন, সেটি আসলে মন্তব্য আমি বলব না, সেটি বাস্তবতা। তাদের 7 সিস্টার এটি ল্যান্ডলক
রিজন সেটি উনি বলেছেন এবং সেটি শুধু প্রধান উপদেষ্টা ১ম বার বলেনি, সেটি ইন্ডিয়ার লোকজনও জানেন এবং তারা তাদের মিডিয়াতেও সেই রিপোর্টগুলি বারবারই অনেক আগে থেকে প্রকাশ করা হয়েছে। ল্যান্ডলক হওয়ার কারণে সেই ক্ষেত্রে এখন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস যে সময়টায় বলেছেন বাস্তবতার নিরিখে যে এই সি গভর্নেন্স এর ক্ষেত্রে বাংলাদেশের কি ধরনের ভূমিকা আছে এবং সেই জায়গাটায় যদি এই যে বিআরটি প্রকল্প যেটি ইনিশিয়েটিভ যেটা বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভ চায়নার সেটি যদি আগিয়ে আসে, বাংলাদেশ যদি তার মেইন স্টেক হোল্ডার হয়, সেই ক্ষেত্রে চায়নার কিভাবে অংশীদারিত্ব থাকবে এই যে বে অফ বেঙ্গলে সেটা নিয়েই সেই কথা প্রসঙ্গে এটি একেবারে বাস্তব। সেটি ভারত খুব ভালোভাবেই জানে। কিন্তু তারা সেই জায়গা থেকে তাদের নেগেটিভ মিনিং বের করার চেষ্টা করেছে এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম তাদের যে পররাষ্ট্র মন্ত্রী সেটি আবার একটু কথা বলেছে যে না সি তে যে তাদের কি বলে মেইন কি রেখা আছে সেটি তা তারা অংশীদার এরকম দাবিও তারা করেছে। তো সেটি একটি গেল এই যে বিষয়টা সেটি হয়তো কূটনীতিকভাবে ঠিক আছে। মোদির পক্ষ থেকে একটি দেশ এটি আশা করতেই পারে। বাংলাদেশের হয়তো ওই বিষয়গুলাতে অবশ্যই সতর্কতা অবলম্বন করবে। সেটিতে আমি কোন দোষ দেখি না। আরেকটি বিষয় যেটি উনি বললেন সেটি হলো যে এই যে অংশগ্রহণমূলক ইনক্লুসিভ নির্বাচন। উনি আসলেও এই জায়গাটায় যে ইঙ্গিতটি দেওয়ার চেষ্টা করেছে আ অর্থাৎ আমাদের বাংলাদেশের যে অবস্থানটি শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে মাইনাস করার বিষয়ে সেটিকে আসলে প্রকারান্তরে বুঝানোর চেষ্টা করেছেন এবং বাংলাদেশের আ উম আ যারা জার্নালিস্ট তাছাড়া ইন্ডিয়ান জার্নালিস্টরাও তার যে পররাষ্ট্র মন্ত্রী যিনি প্রেস ব্রিফিং করছিলেন প্রেস কনফারেন্সে এটি বলেছেন যে, এই বিষয়টাতে শেখ হাসিনার প্রত্যাবর্তন বিষয়ে কথা হয়েছে। তার মানে হলো এবং বাংলাদেশের পক্ষ থেকেও তাদেরকে আগে এই বিষয়টিকে লিখিতভাবে কিংবা ভার্বাল নোট যেটাকে বলা হচ্ছে সেভাবে জানানো হয়েছে। সেটি ইন্ডিয়ার পক্ষ থেকে সেই আনুষ্ঠানিক কোনো বক্তব্য এটি দেওয়া হয় নাই। যেহেতু বাংলাদেশে এখন বিচার প্রক্রিয়া চলছে শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এবং কিছু কেস তো একেবারে শেষের দিকে আছে। সেই কারণে এখন বাংলাদেশে একটি সুন্দর সময় রয়েছে। ইন্ডিয়ার কাছে শেখ হাসিনার প্রত্যাবর্তনটি চাইতেই পারে। এটি একটি চাপ মোদির জন্য অবশ্যই এবং সেই সময়টায় যখন শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য মোদি চাইবে আ আ মোদির কাছে চাওয়া হবে, প্রেশার ক্রিয়েট করা হবে কূটনীতিকভাবে। আ তাছাড়া শেখ হাসিনাকে যেন পলিটিক্স করতে সুযোগ না দেওয়া হয়, এই ২ টি ইস্যু যখন বাংলাদেশের কাছে থাকবে এটি একটি বড় টেকনিক। তখন কিন্তু আওয়ামী লীগকে ইলেকশনের ব্যাপারে আ খুব বেশি একটি নিয়ে আসার জন্য নাক গলানোর কোনো সুযোগ থাকবে বলে আমার মনে হয় না। বরং হলো যেটি তারা করবে বা করতে চাইবে যেটি বাংলাদেশের আ উম এই যে গুঞ্জন রয়েছে যে বাংলাদেশের যে বড় দল বিএনপি তাদের সাথে কোন ধরনের কম্প্রোমাইজ এ যাওয়া বা 2nd, 3rd পরিকল্পনা নিয়ে আগানো যেভাবে ইন্ডিয়ান যে তাদের যে সমস্ত স্বার্থ রয়েছে বাংলাদেশে সেগুলাকে যেন তারা টিকিয়ে রাখতে পারে। কারণ এখন তো অবশ্যই খুবই স্বচ্ছভাবে খোলামেলাভাবেই আলোচনা হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যতক্ষণ আছে ততক্ষণ এই বিষয়গুলোতে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের যিনি প্রধান উপদেষ্টা উনি তো আসলে কোনো পক্ষ না। উনার একটাই পক্ষ সেটি হলো বাংলাদেশ। সেই বাংলাদেশের পক্ষে কোনো কিছু ছাড় দেওয়ার কোনো জায়গা থাকে না এবং সেই অবস্থানটা অনেক স্ট্রং থাকে। কারণ বাংলাদেশের মানুষ তার পক্ষে রয়েছে। কিন্তু যখন কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকে, সেই রাজনৈতিক সরকারগুলোর অনেক ধরনের হিসাব থাকে, পক্ষ-বিপক্ষ থাকে। সেই পক্ষগুলা যখন হয় তখন কিন্তু একটু দুর্বল হয় বাংলাদেশের নেগোসিয়েশন এর জায়গাটা। সেই কারণেই এখন আসলেও ইন্ডিয়া খুব স্পেস পাবে সেটি আমার মনে হয় না। ইন্ডিয়ান গভর্নমেন্টও খুব চাপে থাকবে এবং ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারে যে স্ট্রং অবস্থানটি ভারত যেটি আ দেখানোর চেষ্টা করবে বা এখন পর্যন্ত যে বার্তাটি দেওয়া হচ্ছে, সেটিও মনে হয় এই পর্যায়ে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনাকে খুশি করার জন্য যেহেতু আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার কাছে বিরাট একটা কমিটমেন্ট ছিল মোদী সরকারের। কারণ তারা যার পর যা কিছু হোক পুরো বাংলাদেশটাই তো দিয়ে দিয়েছে তাদেরকে সেই কারণে। সেই কারণে এটা করবেই কিন্তু আল্টিমেটলি ফাইনালি আমার মনে হয় তারা ওই অবস্থানটিতে থাকতে পারবে না। কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের মানুষ যে সিদ্ধান্ত নিবে আগামী নির্বাচনের জন্য সেইভাবে অথবা বাংলাদেশ সরকার যে অবস্থানটি ব্যক্ত করছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে অবস্থান ব্যক্ত করছে এখন পর্যন্ত সর্বশেষে যে সিদ্ধান্তটি হবে সেটিই কিন্তু ইন্ডিয়াকে মেনে নিতে হবে। সে কারণে আমি এই বিষয়টা বললাম। আরেকটা বিষয় আমি যে বিষয়টা এখানে একটু করতে চাইবো সেটা হলো মোদি কে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু দারুণ একটা উপহার দিয়েছে। আপনারা দেখেছেন। আ
সেটা আপনারা দেখেছেন বোধহয়। তাই না? যে ওই গত কতদিন আগে সেটা বোধহয় ২০১৫ সনের জানুয়ারি মাসের ৩ তারিখে আ সেই মুম্বাইয়ে একটা ইয়ে ছিল। সেই জায়গাটার একটি ছবি আমাদের প্রধান উপদেষ্টা আ মোদিকে দিয়েছে। আমি একটু আপনাদেরকে সেটা দেখাতে চাই। তাইলে বোধহয় ভালো হবে। আমি একটু শেয়ার করি। উম মোদির সঙ্গে আ এটির মধ্যেই বোধহয় সেটি আছে। আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে এটি। এইখানে এই যে, চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস is presenting a photograph to Prime Minister Narendra Modi during their bilateral meeting in Bangkok on Friday. The photo is about Prime Minister Narendra Modi presenting a gold medal to Professor Yunus at 102nd Indian Science Congress that took place in Mumbai on January 3, 2015. সেই ১০ বছর আগের একটি ছবি। সেটি আসলে মোদির কাছ থেকেই সে মেডেলটি নিয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা। সেটি উনাকে গিফট করেছেন। এটি অবশ্যই একটা সারপ্রাইজ মোদির জন্য। মোদি নিশ্চয়ই খুশি হয়েছেন এবং এগুলা আসলে সৌজন্যতা এবং সেই ঠিক রাইটলি এই ছবিটাকে চুজ করা হয়েছে। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের প্রধান উপদেষ্টাকে। কিন্তু আমি যে বিষয়টাকে কথা বলব, সেটি হলো যে এই যে টুইট যেটা করলেন, হ্যাঁ? Facebook এ যেটা দিলেন প্রধান উপদেষ্টার আ অফিস থেকে, এটা কিন্তু ব্যক্তিগত অ্যাকাউন্ট। মানে প্রফেসর এখানে আছে যে চিফ অ্যাডভাইজার GOB, চিফ অ্যাডভাইজার। তার মানে এই জায়গাটায় উনার যারা সোশ্যাল মিডিয়া আ মেইনটেইন করেন। আমি জানি না এত দুর্বল হলে কিভাবে এত বড় একটা অফিস চলবে। সোশ্যাল মিডিয়া যারা মেইনটেইন করেন ওই জায়গাটা দেখেন। কারণ যখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস চিফ অ্যাডভাইজার থেকে টুইট করা হবে কিংবা Facebook এ স্ট্যাটাস দেওয়া হবে, সেটি কিন্তু চিফ অ্যাডভাইজার এর পারসন হিসেবে বলতে হবে। এটা যদি আরেকজন বলে যে ওই মা আ প্র মোহাম্মদ প্রফেসর ইউনুস ইস প্রেজেন্টিং এবং সেটা যদি আমাদের উনার পার্সোনাল পেজ থেকে হয় যে সেটি ইট লুকস অড এবং সেটা হওয়া উচিত না। এটা হতে পারে যে প্রধান এই চিফ অ্যাডভাইজার এর অফিস এটার নামে একটা পেজ থাকতে পারে। সেই জায়গা থেকে এটা দিবে। কিন্তু যখন ডক্টর মোহাম্মদ ইউনুস বা চিফ অ্যাডভাইজার এর পার্সোনাল পেজ চিফ অ্যাডভাইজার জিওবি থাকবে, সেই জায়গাটায় উনি নিজে টুইট করবেন। সেটা এই আমাদের বাংলাদেশের এই অফিসটা কি সারা বিশ্বকে ফলো করে না? সে জায়গায় দেখবেন যে ট্রাম্প কিভাবে টুইট করছে, মোদি কিভাবে করছে, অন্যরা কিভাবে করছে। এইখানে অন্যরা তার টিম কাজ করবে কিন্তু সেই জায়গাটায় অ্যাড্রেসটা হবে যে I am presenting a gift to the Prime Minister Narendra Modi ইত্যাদি যে I was receiving a gold medal in Mumbai 2015 ফ্রম নরেন্দ্র মোদি। এইটা যদি হয় সেটার আবেদন কিন্তু অন্যরকম ভাবে হবে। তখন মানুষজন বুঝবে এবং ওয়ার্ল্ড লিডাররাও দেখবে যে এটি ইটসেলফ ডক্টর মোহাম্মদ ইউনুস বা চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ সেটি করছে তার টুইটটা। সেটার আবেদন একটা। কারণ উনার তো বড় অফিস আছে। প্রধান উপদেষ্টার কার্যালয় আছে। তার আলাদা একটা Facebook পেজ থাকবে, টুইট থাকবে। এই বিষয়গুলো আমার মনে হয় যে এখন বাংলাদেশে এগুলার হইতে হবে। মানে একটু রিফর্ম করতে হবে। এই বিষয়গুলো উপলব্ধিতে নিতে হবে। মানে আমরা সেই আগের প্রশাসনের মধ্যেই আছি মনে হয় যে শেখ হাসিনা কিংবা আগের ৫৩ বছরের অ্যাডমিনিস্ট্রেশনে আমরা প্রাইম মিনিস্টার থেকে শুরু করে যারা আছে মানে এমন ঠাকুরের জায়গায় নিয়ে যাই যে তখন হয়তো মানে ওই পার্সোনাল লেভেলের তাদের জন্য কোনো কিছু লেখা লিখতে গেলেও সেই জায়গাটায় এত সম্মান বা শ্রদ্ধা ভক্তি এরকম থাকে যে সেটা আর পারা যায় না। এবং পুরো অফিসটাই কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের পেজ থেকে এটা করছে। তো উনি এটা শেয়ার করবে। দ্যাট ইস দ্যা কারণ বাংলাদেশের ন্যাশনাল পত্র-পত্রিকা তো আলাদা আছেই। প্রাইম মিনিস্টারের অফিস আলাদাভাবে টুইট করবে, মেসেজ দিবে, প্রেস কনফারেন্স দিবে। দ্যাট ইস ডিফারেন্ট থিং। কিন্তু যখন চিফ অ্যাডভাইজার এর পেজ থেকে দেওয়া হবে, নিজের পেজ, এটা তার ব্যক্তিগত পেজ, চিফ অ্যাডভাইজার এর পেজ। তখন ল্যাঙ্গুয়েজটা সেভাবে হইতে হবে, মানুষ যেন বুঝে যে এটা চিফ অ্যাডভাইজার নিজে করছেন। এটাই হওয়া উচিত। এই বিষয়টা সতর্ক করার জন্য বলব। আমি জানি আমার এই কথা হয়তো অনেকেই শুনবে না, জানবেও না এবং তারা কেয়ারও করে না। কিন্তু এটি হওয়া উচিত না। এটা ইট লুকস অড। না হলে ভাল লাগবে না এবং অন্য নেক্সট যেগুলা দিবে তখন ওই ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের পেজ থেকে দিলে যেন উনি এই বিষয়টা লিখছেন সেরকম যেন হয়। এবং আমি দেখলাম যে ইন্ডিয়ার মোদি নিজেই কিন্তু এটা করেন। মানে তার তো টিমরাই করে দেন কিন্তু ওইখানে থাকায় এরকম করবে যে উনি হয়তো লিখছেন। অন্য
রাষ্ট্রপ্রধানরাও তাই করেন। কিন্তু বাংলাদেশের শেখ হাসিনা, খালেদা জিয়ারা তা করতেন না। কারণ তারা ওটা জানতেন না যারা লিখতেন ওরাও চাটুকারি করে এমনভাবে দিতেন যে ওই বিষয়গুলার সাথে সারা পৃথিবী কিভাবে যাচ্ছে সেটাই করতেন। যাই হোক এটা অন্য প্রসঙ্গ কিন্তু আমি এখানে চেক করলাম। কিন্তু আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সাথে যে উনি আসলেও সত্যিকার অর্থে দারুণ একটা আ মিটিং করেছেন এবং সেই মিটিংটার ক্ষেত্রে অর্জন কি হলো বা কি হলো না সেটি বড় কথা না। বড় কথা হলো যে ২ টি দেশের রাষ্ট্রপ্রধানের সাথে দেখা হয়েছে যেটি অত্যন্ত কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ছিল না। কাঙ্ক্ষিতভাবেই ছিল। ইন্ডিয়া অনেক চেষ্টা করেছে এটাকে বাইপাস করার জন্য somehow যাই হোক তারা ফ্রেমে এসছে এবং সেটিই একটি অর্জন এবং সেই জায়গাটায় ডক্টর মোহাম্মদ ইউনুস এই হাসিনা প্রত্যর্পণের ইস্যুটা একেবারে গার্ডস নিয়ে উঠিয়েছেন। পাশাপাশি হাসিনা কে যেন রাজনীতি করতে সুযোগ না দেয় সে কথাটাও কিন্তু বলেছেন। অর্থাৎ রাইটলি এই মিটিংটাতে যা উঠানো দরকার ছিল তাই করেছেন। ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ আমাদের প্রধান উপদেষ্টাকে।